এটি একটি প্রতিবাদ, যার মাধ্যমে আসলে শিক্ষার্থীরা বোঝাতে চেয়েছে যে আপনারা যদি না পারেন আপনাদের কাজটা আমরা করতে পারি। আমরা বরাবরই বিশ্বাস করি তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এবং এটা হবে, আজ হোক কাল হোক হবে। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা হয়েছিল সেটি প্রায় 5-6 মাস ধরে চলমান রয়েছে এবং সেই চলমান আন্দোলনের প্রেক্ষাপটে আমরা আজকে যে অবস্থান দাঁড়িয়েছি সেটা হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরা আন্দোলন করতেছি এবং তার জন্যই গতকাল রাত্রে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা ঘোষণা করেছিল যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না আসা পর্যন্ত তিতুমিরে শাটডাউন কর্মসূচি পালিত হবে অনির্দিষ্টকালের জন্য এবং সেই সাথে আগামী 48 ঘন্টার ভিতরে যদি তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বডি গঠিত না হয় তাহলে ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি ঘোষিত হবে, সেটি হচ্ছে 30 জানুয়ারি। বারাসাত ব্যারিকেড টু মহাখালী যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, যেটা 18 তারিখে আপনারা দেখেছেন, সেই কর্মসূচিতে আমরা আবার ধাবিত হব। কমিটি গঠনের পর থেকে প্রায় 2.5 মাসের বেশি সময় হয়েছে, তো তাদেরকে আর কত সময় দিলে তারা এই কুম্ভকর্ণের ঘুমটা ভেঙে আসলে কাজ করা শুরু করবে সেটা আসলে আমার জানা নেই এবং আমি মনে করি যে তিতুমিরের 35,000 শিক্ষার্থী কারোই মনে হয় জানা নেই যে তাদেরকে আর কত সময় দেওয়া উচিত, আর কত সময় দিলে তারা কাজ করতে পারবেন, আসলে তারা কাজ করতে আগ্রহী কিনা বা তারা আসলে কিছু ভাবতেছেন কিনা এই বিষয়ে তিতুমিরের শিক্ষার্থীরা সন্দিহান। এবং তাদের সঙ্গে আমাদের যোগাযোগও ইতিপূর্বে আমরা করার চেষ্টা করেছি, কিন্তু তারা যোগাযোগের পথটি বন্ধ করে রেখেছেন। সেই জায়গা থেকেই শিক্ষার্থীরা এইটিতে ঐক্যবদ্ধ হয়েছেন। তারা যে কাজটি করছেন সেটি শিক্ষার্থীদের আবেদন বা শিক্ষার্থীদের যে প্রস্তাব সেটির সঙ্গে যায় না, তাদের দাবি তাদেরই আদায় করতে হবে এবং সেই জন্যই তারা কঠোর কর্মসূচি থেকে দাবিতে হচ্ছেন। এখানে যে কথাটা বললেন যে বিশ্ববিদ্যালয় হয় নাই তাও কেন লাগাই দেওয়া হলো, এটি একটি প্রতিবাদ। যেমন প্রতিবাদ, বিষয়টা হচ্ছে আমাদের একটি সম্ভবত যাচাইয়ের কমিটি হয়েছিল, তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভবত যাচাইয়ের জন্য একটি কমিটি হয়েছিল, সেই কমিটি কাজ করে নাই বা তারা কাজ করতে আগ্রহী না। আমরা এটা প্রেক্ষাপট দেখে বুঝতে পারি তারা যে কাজ করতে আগ্রহী না। সেই জায়গা থেকে যখন তারা নিজেরা কাজ করতে আগ্রহী না তখন শিক্ষার্থীরা মনে করেছে যে যেহেতু তারা এই কাজটা করতে আগ্রহী না এবং তারা তিতুমির বিশ্ববিদ্যালয়ে গঠনের ক্ষেত্রে আগ্রহী না, সেক্ষেত্রে তারা নিজেরাই তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে। এটি একটি প্রতিবাদ, যার মাধ্যমে আসলে শিক্ষার্থীরা বোঝাতে চেয়েছে যে আপনারা যদি না পারেন আপনাদের কাজটা আমরা করতে পারি, শুধু আপনাদের যে অবস্থান সেই অবস্থানের কারণে হয়তোবা আপনারা এই কাজটি করতেছেন না, কিন্তু আমরা সেই কাজটি করতে পারি। সেই জায়গা থেকে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে এই কাজটি করবেন। আমরা বরাবরই বিশ্বাস করি তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এবং এটা হবে, আজ হোক কাল হোক হবে। কিন্তু এখন যে আমরা অবস্থায় আছি সেই অবস্থাটা হচ্ছে এরকম, যদি তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবি মেনে না নেওয়া হয় তাহলে অর্থাৎ যেটা আমরা দাবি করেছি রাষ্ট্রীয় স্বীকৃতি, এখন আর তাদের ফিজিবিলিটি টেস্ট বা এই করবে সেই করবে নাটকীয়তার এখন আর সময় নেই, সে সময় অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে তারা ডিরেক্টলি তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে অর্থাৎ রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে, সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি। সেই জায়গাটায় দাঁড়িয়ে যতদিন পর্যন্ত ঘোষিত না হয় তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে, ততদিন পর্যন্ত তিতুমির ক্লোজ ডাউন থাকবে।